এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে, শুধু বাইকে বাঁধতে বাকি। আর এই যে আমার রাইডিং জ্যাকেট ঝুলছে রয়্যাল এনফিল্ডের, এটা পরে একদম বেরিয়ে পড়বো। নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। নতুন ব্লগ মানে নতুন জার্নি। আবার আমরা পাহাড় চললাম। সকাল 4:30টায় বেরিয়ে পড়বো। আমাদের ব্যাগটা গুছানো হয়ে গেছে, শুধু বাইকে বাঁধতে বাকি। আবারও নর্থ সিকিম, সেকেন্ড টাইম। কি জানি খুব ভালো লাগছে পাহাড়ে। আর সিকিমটা তো খুব ভালো, সিকিমটা আবার চষে নিতে চাইছি। আর এই ট্রিপের জন্য যাবতীয় যে ইনফরমেশান, পারমিট, রুট, বিভিন্ন রকম ইনফরমেশানগুলো আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্লিজ চেক আউট। এছাড়াও এই ট্রিপ সম্পর্কিত আপনাদের কোনো ইনফরমেশান যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। চলো তাহলে, গুড মর্নিং। এখন তাহলে জার্নি শুরু হয়ে গেল। কি নিলাম, কি ভুললাম, আশা করি ভুলিনি। জল আছে আম্মু ভেতরে। আশিকদার জগতাই মোড়ে দাঁড়িয়ে আছে, দেখো। এক্সট্রা হেলমেট আর একটা হয়ে গেল জিয়াগঞ্জে দাদার জন্য। চলো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ একদম ঠিক আছে, আমি আসছি তাহলে। ফোন করবো, ফোনে কথা বলবো, অসুবিধা নেই। আসিফদা হেলমেটটা ব্যাস দাঁড়ান। হ্যালো ফ্রেন্ডস, এবার আমরা আলমপুর একলাথি পৌঁছে গেছি। 7:06 বেরিয়েছিলাম, আর এখন বাজছে 9টা বাজতে 2 মিনিট। 9টা বাজতে 2 মিনিট। এখানে একটু টিফিন করবো আমরা, তারপরে বেরিয়ে যাব। আলমপুর একলাথি, জায়গার নামটা খুব হাস। এই যে আলমপুর একলাথি বোর্ড মারা আছে এখানে। আর এখানে খাওয়া দাওয়া হবে। কই রুটি বের করেন, একেবারে বাড়ির তৈরি রুটি। পাঁচ মিনিটে হয়ে যাবে, তারপর বেরিয়ে যাবো। বরাবরের মতো এবারও আমরা রায়গঞ্জ হোটেলে খাওয়া দাওয়া সেরে বের হচ্ছি। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। চলো এবার বাইক স্টার্ট করা যাক। কই আসিফদা, চলো চলো, দেরি করা যাবে না। হঠাৎ করে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম।
আসলে এটা আমরা একটা শর্টকাট নিলাম। আর এটা হলো বোতলবাড়ি মোড় থেকে ধানতলা পর্যন্ত। এই শর্টকাট নিলে মোটামুটি আমরা 2 ঘন্টার কাছাকাছি বাঁচাতে পারবো শিলিগুড়ি যাওয়ার সময়। এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম এই শর্টকাটটা নিলাম আমরা। আশেপাশের ভিউ খুব সুন্দর, গ্রামের ছেলে, গ্রামের ভিউ অনুভব করতে করতে যাবো কিছুক্ষণ। এই জার্নিটা মোটামুটি 2 ঘন্টার আশেপাশে এই রাস্তাটা। জিপিএসে দেখলে আপনারা বুঝতে পারবেন। একদম সুন্দর শর্টকাট এটা, একদম ধানতলা হয়ে বেরিয়ে আবার আমরা ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে যাব। হ্যালো ফ্রেন্ডস, এবারে আমরা পৌঁছে গেলাম তিস্তা নদীর একবারে কাছে। খুবই সুন্দর ভিউ জন্য দাঁড়িয়ে গেলাম। এই যে আমরা 3 জন, দেবাশিস দা নতুন, আশিস দা আছে। আমরা কিন্তু এমন জায়গায় দাঁড়িয়েছি, ওপরে এই যে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, ভয়ানক জায়গা। এত সুন্দর ভিউ মিস করা যায়, তাই দাঁড়িয়ে গেলাম। বাইক ট্রিপে এটা মজা, যখন ইচ্ছা দাঁড়াও, যখন ইচ্ছা শুয়ে যাও, বসে যাও। দারুণ। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, মেঘও বোঝা যাচ্ছে, আর তার সঙ্গে এই যে তিস্তা নদী, অসাধারণ ভিউ। ওহ, আমি কি বলবো, প্রকৃতি বলে দিচ্ছে সব। আজকে মানে যেমন কষ্ট করলাম তার প্রাপ্তি এটাই আপাতত। অন্ধকার হয়ে যাবে আর হয়তো আজকে কিছু ভিউ পাবো না, রাতের ভিউ আবার হবে। এখান থেকে দারুণ দেখা এটা, সুপার। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। আজকে দেখি কত দূর পৌঁছাতে পারছি। সিংটম যদি পৌঁছায়, সিংটমে থেকে যাব। যেখানে অন্ধকার সেখানে আমরা থেকে যাব, কোনো চাপ নেই। দেবাশিস দা সত্যি অসাধারণ ভিউ, ওই জন্য আরও দাঁড়ালাম।
হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ড। আমি ফাইনালি 7:18-তে এখানে সিংটমে পৌঁছালাম। সিংটম হচ্ছে এখানকার একটা ভালো উন্নত শহরের মধ্যে পড়ছে, গ্যাংটকের মতো নয় কিন্তু খুব ভালো উন্নত শহর। আর সকাল 7টা থেকে 7:06 স্টার্ট করেছিলাম জার্নি, আর এখন 7:18-তে আমি জার্নিটা ফিনিশ করছি। এখানে আমরা স্টে করছি, আর যে হোটেলে স্টে করছি আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, আর এই শহরটাও দেখিয়ে দিচ্ছি। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। এই হয়ে গেল সিংটম সিটি। আর আমরা যে লজ বুক করলাম সেটা হচ্ছে বাবা লজ। এখানে আমরা থাকবো, নাইট স্টে করবো, তারপরে সকাল সকাল আবার বেরিয়ে যাব। এখানে আমাদের বাইক পার্কিং, এখানে সারা রাত বাইকগুলো পড়ে থাকবে। এখন ব্যাগ খুলেই নিয়ে নেব, শহরটা একবার ঘুরে দেখিয়ে দিই। এবার হোটেলের দিকে আমি রুমে চলে যাব। এখানে ছোটো ছোটো ভাই এরা সব হাসছে, জানি না কি ভাবছে এরা। হাই হ্যালো করছে।